হ্যালো ফ্রেন্ডস, আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো খাজা। আমার কিন্তু খুবই খেতে ভালো লাগে খাজা। অনেকেই আছে যারা খুবই পছন্দ করে এই খাজা খেতে, তো আমি ভাবলাম এই রেসিপিটা আজকে শেয়ার করা যাক। যারা পছন্দ করে অবশ্যই কখনো বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো প্রথমে কি করলাম, 250 গ্রাম ময়দাতে আমি 1 চামচ ঘি, একটু নুন আর একটু চিনি দিয়ে ভালো করে প্রথমে ময়াম দিয়ে নিলাম। আর মনে রাখবেন, যে কোনো মিষ্টি জিনিস বানানোর সময় সামান্য নুন দিলে কিন্তু ওটার টেস্ট আরও বেশি হয়। ভালো করে ময়াম দিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা ডো রেডি করে একটা ভেজা কাপড় দিয়ে প্রায় 30 মিনিট মতন আমি এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম। উল্টা দিকে একটা সিরাপ বানানোর জন্য ওখানে 1.5 বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে একটু এলাচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ এখানে আমি ফুটিয়ে নেব। আর একটা স্লারি তৈরি করে নিতে হবে আমাদের। ওখানে দিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর একটু রিফাইন্ড অয়েল দিয়ে একটা ঘন স্লারি আমাদের রেডি করে নিতে হবে। তো 30 মিনিট পর ভেজা কাপড়টা উঠিয়ে ডোটা ভালো করে একবার হাত দিয়ে আবার মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি ইভেনলি কয়েকটা পিস রেডি করে নেব। কয়েকটা মানে লেচি কেটে নেব আর কি, ইভেনলি কাটবো যাতে সমান হয়। তো এই লেচিগুলো এখন কেটে আমি একটা একটা করে এখন রুটি বেলে নেব। এইভাবেই আমাদের খাজাটা আজকে বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি এখন লেচিগুলো কেটে সমানভাবে এখন আমি বেলবো। তো প্রথমে একটা লেচি নিয়েছি, অল্প একটু ওখানে আটা ডাস্ট করে নিয়েছি, চাইলে ময়দাও ডাস্ট করতে পারেন আপনারা। ভালো করে রুটিটা এখন বেলে নেবো। আর রুটিটা কিন্তু পাতলা হতে হবে, কোনো রকম মোটা যেন না হয়, পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এরকম পাতলা করে বেলে আমরা রেডি করে নেব। তো এইভাবে আমি 6টা রুটি আমি রেডি করে নিয়েছিলাম বেলে। তো প্রথম রুটিটা নিয়ে এই কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে উপর থেকে একটু ময়দা ডাস্ট করে উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এইভাবেই পুরো প্রসেসটাই আমাদের করে নিতে হবে। আবার আমি একটু কর্নফ্লাওয়ারের স্লারি দিয়ে ময়দা দিয়ে ডাস্ট করে উপর থেকে এরকম রুটিগুলো দিয়ে ফাইনাল রুটিটা দেওয়ার পর আবার একটু ওর মধ্যে ময়দা ডাস্ট করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে এখন আমি রোল করে নেব। আর রোলটা মনে করবেন একদম টাইট করে করতে হবে, কোনো রকম যেন গ্যাপ না থাকে। এইভাবে টাইট করে রোল করে নিয়ে আমরা সাইডগুলো প্রথমে কেটে নেব, অসমান যেগুলো হয় ওগুলো কেটে নিয়ে এইভাবে খাজার পিসগুলোকে লম্বা লম্বা করে এইভাবে কেটে নেব। আপনারা যত বড় করতে চান সেই হিসাবে করবেন। তো আমি এইভাবেই কেটেছিলাম। কেটে নেওয়ার পর আবার একটু ময়দা ডাস্ট করে বা আটা ডাস্ট করে এইভাবে হালকা হাতে এখন প্রেস করে নেব। হালকা হাতে বেলে নেওয়ার পর এদিকে সিরাপটা আমাদের রেডি হয়ে গেছে। তারপর কড়াইতে অনেকটা রিফাইন্ড অয়েল দিয়েই আমাদের এই খাজাগুলোকে ছেড়ে দিতে হবে। মনে রাখবেন তেল যেন গরম না হয়। তেলটা দেওয়ার একটু পরেই খাজাগুলো ছেড়ে দেওয়ার পর যখন বাবলস উঠতে আরম্ভ করবে ওই সময় আমাদের খাজাগুলোকে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে সব খাজাগুলোকে ভেজে নিয়েছিলাম। আর চিনির রসও এখন দিয়ে দিয়েছি। আর চিনির রসটা কিন্তু আমাদের আঠালো হতে হবে, কোনো রকম একটার বা দুইটারের হতে হবে না। তো 10 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর খাজাগুলোকে আমি উঠিয়ে নিয়েছিলাম। খেতে খুবই দারুণ আর জুসি হয়। তো যারা ভাবছেন বাড়িতে বানাবেন আমার এই রেসিপিটা দেখার পর, তাদেরকে বলবো রেসিপিটা পারলে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে বানানোর সময় বের করে আপনারা দেখে বানাতে পারেন।